বঙ্গোপসাগরে পরপর 4টি ভূমিকম্প আঘাত এনেছে। মঙ্গলবার রাতে আন্দামানের পোর্ট ব্লেয়ারের অদূরে মাত্র 1.5 ঘন্টার মধ্যে ভূমিকম্পগুলো অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাত 10:15 নাগাদ প্রথম কম্পন রেকর্ড করা হয়। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত 11:15টার দিকে। প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল 4-এর উপর। আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে 275 কিলোমিটার দূরে এবং সমুদ্রতলের 10 কিলোমিটার গভীরের একটি কম্পনের মাত্রা ছিল 5। রিখটার স্কেলে রেকর্ড করা অন্যান্য কম্পনের মাত্রা ছিল 5, 4.9 ও 4.6। তবে এসব ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। এদিকে বুধবার স্থানীয় সময় সকাল 11টার দিকে রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে 8.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে 4 মিটার অর্থাৎ 13 ফুট পর্যন্ত সুনামির সৃষ্টি হয়েছে। রাশিয়া ছাড়াও জাপানে সুনামি আঘাত এনেছে। এ প্রক্রিয়া এখনো চলছে। রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বড় ধরনের সুনামি তৈরি হয়। ভূমিকম্পের কয়েক ঘন্টা পর সুনামির ঢেউ প্রথমে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং এরপর জাপানের উত্তরের বৃহৎ দ্বীপ হোক্কাইডোতে পৌঁছায়। এদিকে রাশিয়ার কামচাটকায় ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে। ভূমিকম্পের পর আগ্নেয়গিরিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এর মধ্যে 3 কিলোমিটার উঁচু ছায়ের স্তর আকাশ ঢেকে দিয়েছে। যে কোনো সময় লাভার উদ্গীরণ হওয়ার শঙ্কা আতঙ্কিত ওই অঞ্চলের বাসিন্দারা।